হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও স্বাগত আপনাদের আমার ভূতের আওয়াজ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমি হিমেল নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভয় এবং আনন্দ দেবে। ঘটনাটি আপনাদের অনেক ভয় এবং আনন্দ দেবে। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি এক যুবকের জিনে ধরার কাহিনী। যুবকের নাম ছিল হিমেল। হিমেল ছিল গ্রামের এক পরিচিত যুবক, যার আচরণ মাঝে মধ্যে অদ্ভুত হয়ে উঠত। গ্রামের সকলেই জানতো সে স্বাভাবিক নয়। অনেক সময় হিমেল নিজে থেকেই ভোরবেলা পাগলের মতো হাঁটতে শুরু করে। কথা বলতো না, চোখে অদ্ভুত ঝিলিক দেখা যেত। তবে একদিন গ্রামের এক পুরনো বুড়ি এসে বলল, এই ছেলে যেখানেই যেত সেখানেই যেন অশুভ কিছু ছায়া পিছু নিত। একদিন হিমেল কোনো এক জঙ্গলে হারিয়ে যায় এবং সেখান থেকে ফিরে আসে এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। সে বলে, আমি সেখানে কিছু দেখলাম, কিছু শুনলাম, কিন্তু ওরা আমাকে ছেড়ে দিচ্ছে না। গ্রামের এবং ঘরের লোকেরা চিন্তিত হয়ে পড়ে। তারা জানতো হিমেল যেন জিন নামক কোনো কিছুতে আক্রান্ত হয়েছে, আর তা আর কারো অজানা নয়। হিমেল এক রাতে খুবই আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে আসে। সে বাজারে গিয়েছিল। তার চোখের কোণে অসহ্য ভয়ের ছাপ। সে কথাও বলছিল না। তার মা, বড় ভাই সবাই জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কিন্তু হিমেল কিছু বলছিল না। তার আচরণ আরো বিচিত্র হয়ে পড়েছিল। অনেক সময় একা একা হাঁটতো বা কোনো অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে কথা বলতো এবং মুস্কি মুস্কি হাসতো। গ্রামের বুড়ি, যিনি প্রথম বলেছিলেন হিমেল কিছু অশুভ দেখেছে, তাকে আবার ডাকলো। তিনি এলেন এবং হিমেলকে চুপচাপ দেখতে থাকলেন। তারপর বলে উঠলেন, এটা কোনো সাধারণ জিনের বিষয় নয়, এটি খুব পুরনো একটি অভিশাপ, যেটা পুরনো কবরস্থান থেকে উঠে এসেছে এবং হিমেলের গায়ে আসর করেছে। গ্রামবাসীরা এবং তার ফ্যামিলির সবাই চিন্তিত হয়ে পড়ে। তারা জানতো এই ধরনের অভিশাপ সারিয়ে ফেলতে হলে কোনো প্রাচীন উপায় বা আচার অনুষ্ঠান দরকার হবে। তারা ছিল সব হিন্দু পরিবার। হিমেলকে সাহায্য করতে একমাত্র যেই ব্যক্তি গ্রামের পুরোহিত। তবে তাকে খুঁজে পাওয়া গেল না। গ্রামের মধ্যেই এক ভদ্রলোক, শম্ভু কাকা, যিনি একসময় বেদ পড়তেন, তাকে ডাকা হলো। শম্ভু কাকা এসে হিমেলকে একবার ভালোভাবে দেখেন এবং বলেন, এই জিন তাকে একা ফেলে রেখেছে। তার মধ্যে কি কোনো ভুতুরে শক্তি ঢুকে গেছে, সেটা বুঝতে হবে। এখন শম্ভু কাকা হিমেলকে নিয়ে রাতের অন্ধকারে পুরনো কোনো এক মন্দিরের দিকে রওনা হলো। সেখানেই হিমেলের চিকিৎসা করতে হবে। গ্রামের বাইরে এক পুরনো মন্দির ছিল। সেখানে বহু বছর আগে বহু মানুষের আত্মা শান্তি পেয়েছে, এটাই শোনা যেত। যাদেরকে জিনে ধরতো তারা সবাই ওইখানে গিয়ে সুস্থ হতো। যেখানে বহু বছর আগে বহু মানুষের আত্মা শান্তি পেয়েছিল বলে শোনা যেত। শম্ভু কাকা জানালেন, ওখানে যত পুরনো শক্তি আছে তাদের হিমেলের উপর জিনের আধিপত্যর সমাধান হবে। তবে এজন্য অনেক বড় রক্ত দিতে হবে, তাই প্রস্তুত থাকতে হবে। হিমেল শান্ত ছিল আর শরীর শীতল হয়ে আসছিল। সে অস্থির হয়ে উঠছিল, কিন্তু শম্ভু কাকার অনুরোধে সে মন্দিরে পৌঁছালো। মন্দিরের অভ্যন্তরে ঢোকার সময় হিমেল বলল, এখানে কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার, যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। শম্ভু কাকা, মন্দিরের ভিতরে প্রাচীন বেদি সামনে রাখা ছিল। শম্ভু কাকা কিছু লবঙ্গ, জিরে এবং তামার পাতি সংগ্রহ করে জ্বালাতে শুরু করলেন। তিনি হিমেলকে সামনে বসিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন, কিন্তু হঠাৎ মন্দিরে বাতাসে অদ্ভুত আওয়াজ শোনা গেল। হিমেল চিৎকার করে উঠল, এটা তাদের, এরা এখানে আছে। এটাই ছিল সিগন্যাল যে জিনটি হিমেলের উপর নিয়ন্ত্রণ রেখেছিল সে এবার প্রকাশ্যে আসতে চলেছে। শম্ভু কাকা মন্ত্র পড়তে থাকলেন। তবে বাতাস আরো ভারী হয়ে উঠতে শুরু করলো। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়লো এবং মন্দিরের দেয়ালে শিলালিপি দেখা গেল। কিছুক্ষণের মধ্যে
এক বিশাল অন্ধকার ছায়া মন্দিরের মেঝেতে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শম্ভু কাকা এক দৃষ্টিতে তাকে দেখলেন এবং বললেন, তুমি এই গ্রামে একবার থাকতে এসেছিলে, কিন্তু এখন তোমাকে যেতে হবে। মন্দিরের ভেতরে পরিবেশ আরো ঘন হতে শুরু করলো। হিমেলের চোখের সামনে অন্ধকার ছায়া তার দিকে এগিয়ে আসছিল। কি ঘটবে এবার? হিমেল কি এই অভিশাপ থেকে মুক্তি পাবে? মন্দিরের বাতাস ভারী হয়ে উঠল। শম্ভু কাকা তার মন্ত্র উচ্চারণ করতে থাকলেন, তবে সেই অদৃশ্য শক্তি যেন প্রতিরোধ করতে শুরু করেছিল। মন্দিরের দেয়ালগুলো কাঁপছিল, মেঝে থেকে ধোঁয়া উঠে আসছিল এবং হিমেলের চোখে এক ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল। একটি বিশাল ছায়া মূর্তি, যার চোখ ছিল জ্বলন্ত আগুনের মতো, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। হিমেল ভয় পেয়ে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও! এটা এটা কি? আমি মুক্তি চাই! শম্ভু কাকা মন্ত্রের আওয়াজ বাড়িয়ে দিলেন। তার কণ্ঠের তীব্রতা ছিল যেন তিনি কোনো অতীত প্রাচীন শক্তির সাথে কথা বলছেন। হিমেল তখন অনুভব করলো তার শরীরের ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে। সে যেন এক অজানা শক্তির অধিকারী হয়ে উঠছে। তার চোখে সাদা আলো জ্বলে উঠলো এবং শরীর থেকে একটি কালো ধোঁয়া বের হতে শুরু করলো। অতঃপর সেই বিশাল ছায়া এসে শম্ভু কাকার সামনে দাঁড়িয়ে পড়লো। এটি ছিল এক প্রাচীন জিন, যার নাম ছিল কাপুনি। এটি এমন এক জিন ছিল যে কোনো আত্মা বা মানুষের শরীরে প্রবেশ করে তাকে পাগল করে তোলে এবং তাকে নিয়ন্ত্রণ করে। তুমি আমাকে কি করতে চাও? শম্ভু কাকা জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে এক ধরনের শক্তি ছিল যা ওই জিনের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন করছিল। জিনটি উত্তর দিল, তুমি তো জানো আমি এখানকার পুরনো রক্ষক। হিমেল আমার হাতে পড়েছে, কিন্তু তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও, তোমাকে আমার চুক্তি মেনে চলতে হবে। শম্ভু কাকা গভীরভাবে চিন্তা করলো, কোনো চুক্তি নয়, আমি শুধু তাকে মুক্তি দেব। শম্ভু কাকার দৃষ্টিতে দৃঢ় মন্ত্র পড়তে শুরু করলেন। তার কণ্ঠে এমন এক ধরনের শক্তি ছিল যা জিনটি প্রতিরোধ করতে সক্ষম ছিল। কিন্তু সেই জিন কাপুনি একটি শীতল হাসি দিয়ে বলে উঠল, তুমি মনে করো তুমি আমাকে ভয় দেখাতে পারবে? আমি এই পৃথিবীর প্রথম দিন থেকে আছি। হিমেল অনুভব করলো তার শরীরের ভেতর এক অদ্ভুত পরিবর্তন ঘটছে। তার চোখের আগুনের মতো ঝিলিক এবং শরীরের মধ্যে একটা বিশাল শক্তি সঞ্চিত হচ্ছিল। সে নিজের অজান্তেই শম্ভু কাকার মন্ত্রের সাথে সিল্ক হয়ে গিয়েছিল। হিমেল তখন চিৎকার করে বলে উঠল, আমি মুক্তি চাই। আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমি আর থাকতে পারছি না। সেই মুহূর্তে কাপুনি জিনটি ঘুরে দাঁড়িয়ে হিমেলের দিকে তীব্র দৃষ্টি ফেলল। হিমেল চোখ বন্ধ করে নিজের শরীরের ভেতর শক্তি সঞ্চয় করতে শুরু করলো। তার মন ছিল একসময় একদম পরিষ্কার এবং সে অনুভব করলো সে কিছু একটা করতে পারবে। হিমেলও আস্তে আস্তে মন্ত্র পড়তে শুরু করলো। এক অদ্ভুত অনুভূতির মধ্যে হিমেল নিজেকে পুরোপুরি শিথিল করলো, যেন সে এখন তার শরীরের মালিক ছিল না, বরং কোনো অতিমানবীয় শক্তির অধিকারী হয়ে উঠেছে। তার চোখ থেকে সাদা আলো বের হয়ে কাপুনি জিনের দিকে দিয়ে গেল। সেই মুহূর্তে মন্দিরের বাতাস আরো ভারী হয়ে উঠলো এবং পুরো মন্দির কেঁপে উঠলো। কাপুনি জিনটি থেমে গিয়ে বলল, তুমি কি জানো আমি তাকে মুক্তি দিতে গেলে অনেক কষ্ট আসবে। আমি তাকে নিজের দুঃখের দুর্দশার মধ্যে রেখেছি। হিমেল দৃঢ়ভাবে বলল, আমি জানি, কিন্তু তার স্বাধীনতা আমার জীবনের চেয়ে বড়। আমি তাকে মুক্তি দেব, আর তার জন্য আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। শম্ভু কাকা বিস্মিত হয়ে এই দৃশ্য দেখছিল। হিমেল নিজের শক্তি নিয়ন্ত্রণে আনার সাথে সাথে কাপুনি জিনটি অদৃশ্য হয়ে গেল। মন্দিরের বাতাস প্রশান্ত হয়ে উঠল। অন্ধকার দূর হয়ে আলোর রোশনি ছড়িয়ে পড়ল। কিন্তু সবকিছু শেষ হয়ে গেল। হিমেলের চোখে একটি নতুন রহস্য ছিল। সে অনুভব করলো সে সত্যিই কি মুক্তি পেয়েছে, কিন্তু কি ধরনের শক্তি তার ভিতরে প্রবাহিত হচ্ছে সে বুঝতে পারছিল না। তার শরীরের ভিতর কিছু একটা পরিবর্তন হয়েছে যা তার জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে পারে। হিমেল যদিও জিনের হাত থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তার ভিতরে যে শক্তির সঞ্চয় হয়েছে তা তাকে কেবল হতাশার মধ্যে ঠেলে দেয়। মন্দিরের আলো যখন প্রবাহিত হচ্ছিল, তখন সে এক অদ্ভুত তীব্রতা অনুভব করছিল।
যেন তার শরীরে এক নতুন ধরনের শক্তি প্রবাহিত হচ্ছে। তার শরীরে প্রতিটি অঙ্গ অচেতনভাবে সাড়া দিচ্ছিল। যতই সময় যাচ্ছিল ততই সে বুঝতে পারছিল এই শক্তি তার শত্রু ছিল নাকি তার নিজস্ব আত্মবিশ্বাসের প্রতীক। একদিন হিমেল গ্রামের বাইরে পাহাড়ের দিকে রওনা হলো যে তার শরীর কেমন জানি করে এবং সে পাহাড়ে উঠে বসে থাকবে। যতই সে এগিয়ে যাচ্ছিল পাহাড়ের গায়ে অন্ধকার যেন কিছু একটা অপেক্ষা করছিল। হিমেল থামলো। হঠাৎ মনে হলো তার চারপাশে কেউ নেই, কিন্তু অনুভূতি ছিল কিছু অজানা শক্তি তাকে অনুসরণ করছে। সেই মুহূর্তে তার চোখে এক বিশাল কালো মেঘের ছায়া পড়ল। তার মনে হলো এই শক্তির সাথে একটি সম্পর্ক রয়েছে তার, যা মন্দিরের অভিশাপের বাইরে থেকেও তাকে অনুসরণ করছে। একসময় অদৃশ্য শক্তি তার সামনে এসে দাঁড়ালো। হিমেল অবাক হয়ে দেখলো সেটি আসলে একটি প্রাচীন জিনের মতো দাঁড়িয়ে আছে, যেটা সে মন্দিরে দেখেছিল। কিন্তু সে বুঝতে পারছিল না এটা আসলে পুরুষ নাকি মহিলা। তখন ওই ছায়ামূর্তিটি থেকে আওয়াজ আসলো, তুমি কি চাও? তোমার যাত্রা এখানেই শেষ নয়, তোমার আরো অনেক কিছু পেতে হবে, অনেক ভয়ানক পথ পাড়ি দিতে হবে। হিমেল বয়ে শিহরিত হয়ে বলল, আমি আর কোনো ভয় দেখব না, আমি যা চাইবো তা পেয়ে যাব, আমাকে বাধা দিও না। ওই জিনটি কৃপণভাবে হাসলো, তুমি কি জানো ওই শক্তি তোমার উপর আশ্রে পড়ে আছে, কিন্তু যে পরিবর্ত রক্ত তোমাকে সংগ্রহ করতে হবে সেটা কি জানো? তুমি যে পথ বেছে নিয়েছো তা অনেক বিপজ্জনক। হিমেল কিছু বুঝতে পারছিল না, কিন্তু সে জানতো এক নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছে। এবার তাকে কেবল তার নিজের শক্তির উপর নির্ভর করতে হবে। হিমেল দৃষ্টিতে অনিশ্চিত সেই প্রাচীন জিনের দিকে তাকিয়েছিল। জিনটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং হিমেল একটু ভয় পেতে লাগলো এবং হিমেল তার কাঁপতে থাকা হাত দিয়ে একটি ক্ষীণ নিঃশ্বাস ফেললো। আত্মাটি বলল, ওই জিনটি বলল, তুমি মুক্তি চেয়েছিলে, কিন্তু জানো মুক্তির জন্য কিছু করতে হয়। মুক্তি শুধু শক্তি দিয়ে কিছু হয় না, তোমাকে হারাতে হবে তোমার নিজের ভয়, তোমার অভ্যন্তরীণ অন্ধকার। হিমেল নিজের অজান্তে ততষ্ট হয়ে উঠেছিল। সে এখন বুঝতে পারছিল না এই শক্তি কি তাকে সত্যিই মুক্তি দেবে নাকি আরো গভীর অন্ধকারে ডুবিয়ে ফেলবে। জিনটি কিছুক্ষণ চুপ থেকে হিমেলের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোমার ভিতরে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা তোমার ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু যদি তুমি এই শক্তি নিয়ে নিয়ন্ত্রণ নিতে না পারো তবে তুমি নিজেই ধ্বংসের কারণ হয়ে উঠবে। হিমেল আটকে উঠল, কিন্তু কিভাবে? সে জিজ্ঞাসা করলো, আমি এই শক্তির নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা এক দুঃস্বপ্নের মতো যা আমাকে ঘিরে ধরেছে। ওই জিনটি একটি থেমে গিয়ে বলল, এটাই তোমার পরীক্ষার মুহূর্ত। তুমি কি সত্যি জীবনের স্বাধীনতা চাও, না শুধু শক্তির প্রলুব্ধ হয়ে মরতে চাও? তোমার সামনে দুটি পথ, একটি পথ মুক্তির আর একটি পথ ধ্বংসের। তুমি নিজেই বেছে নেবে কি করতে চাও। হিমেল ধীরে ধীরে বুঝতে পারছিল যে এই আত্মা তাকে শুধুমাত্র মুক্তি না, একটি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। সে যদি নিজেকে হারিয়ে ফেলতো তাহলে সে শীঘ্রই তার মানবিকতা হারিয়ে ফেলবে, কিন্তু অন্যদিকে যদি সে সাহসী হতে পারত, নিজের ভয়ের প্রতি বিজয় লাভ করতে পারত, তবে তাকে দেওয়া শক্তি তাকেই সত্যি মুক্তি এনে দিতে পারত। হিমেল মনে মনে স্থির করলো, সে জানতো তাকে যদি জিনের অভিশাপ থেকে মুক্তি পেতে হয় তবে তাকে নিজের ভিতরে অন্ধকার শক্তিকে পরাজিত করতে হবে। সে জিনের দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলল, আমি এই শক্তির নিয়ন্ত্রণ করতে শিখব, আমি ভয়কে জয় করব এবং এই জিনের অভিশাপ থেকে চিরকালের জন্য মুক্তি পাব। ওই জিনটি এক মুহূর্তের জন্য চুপ ছিল, তারপর সে বলল, তাহলে তোমার প্রথম পরীক্ষা শুরু হবে এখনই। হিমেল অবাক হয়ে চোখে বড় বড় করে তাকালো। সে জানতো এই চ্যালেঞ্জ তাকে এক নতুন জগতের মুখোমুখি করবে, যেখানে প্রতিটি পদক্ষেপ জীবনের জন্য এক বিশাল যুদ্ধ হতে পারে, কিন্তু সে আর পিছিয়ে যাবে না। এখন হিমেল সেই অদৃশ্য আত্মার উপর ভিত্তি করে মনে মনে এক সিদ্ধান্ত পৌঁছালো। সে জানতো তার সামনে এখন এক কঠিন যুদ্ধ। আত্মা তাকে একটি পথ দেখিয়েছে, তবে সে যে পথে চলতে চলতে কি বিপদ অপেক্ষা করছে তা সে জানতো না। সে তখন বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার মায়ের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিয়ে আবার সেই জায়গায় চলে গেল যেখানে
সেই জিনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। দূরে পাহাড়ে গাঢ় অন্ধকারে হিমেল একটি ছোট্ট গুহার মুখ দেখতে পেল। আত্মা বলল, এখানে তোমার প্রথম পরীক্ষা হবে, তবে মনে রেখো তোমার ভিতরে ভয়টা সবচেয়ে বড় শক্তি। তুমি যতই ভয় পাবে এই পরীক্ষা ততই কঠিন হয়ে উঠবে। হিমেল কাঁপতে কাঁপতে গুহার দিকে এগিয়ে গেল। গুহার মুখে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চারপাশে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। হিমেল গুহার ভিতরে ঢুকতে লাগলো। তার চোখে ভয় ছিল, কিন্তু সঙ্গে ছিল একটি দৃঢ় প্রত্যয়। তার মনে হচ্ছিল যদি সে এই পরীক্ষায় পার করতে পারে তবে তার শক্তি আরো শক্তিশালী হবে। গুহার ভিতরে প্রবেশ করার পর সে অনুভব করলো সমস্ত পরিবেশ পরিবর্তিত হয়ে গেছে। এখানে সবকিছু নিস্তব্ধ ছিল, তবে কিছু অজানা শক্তি যেন তাকে অনুসরণ করছিল। হিমেল যতই এগিয়ে যাচ্ছিল তার আশেপাশে নানান অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। কিছু ভয়ঙ্কর শব্দ তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল, যেন তার অতীতের ভয়, অন্ধকার, চিহ্ন আর আশঙ্কা তাকে ঘিরে ধরেছে। তুমি এখানে কি করতে এসেছো? এমন কণ্ঠ ভেসে উঠল, যেন গুহার মধ্যে কোনো এক অদৃশ্য সত্তা তাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ লোক বসে আছে। তাকে দেখে সে একটু স্বস্তি পেল। বলল যে আমি মুক্তি চাই, আমাকে কি একটা শক্তি নিয়ন্ত্রণ করে, আমি সেই শক্তি থেকে মুক্তি চাই। তখন ওই বৃদ্ধ লোকটি বলল, বসো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। হিমেল থমকে দাঁড়িয়ে বলল, আমি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে এসেছি, আমি ভয়কে পরাস্ত করতে চাই। কণ্ঠটি আবার শুনে উঠল, তাহলে তোমার প্রথম পরীক্ষা শুরু হবে। ওই বৃদ্ধটি বলল যে তুমি আমার কাছে পরীক্ষা দাও, যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলেই তুমি ওই শক্তিকে পরাস্ত করতে পারবে। তুমি যা ভয় পাও তার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, যদি তুমি ভয় পাও তবে তুমি হারবে। হিমেল এক দৃষ্টিতে চারপাশে তাকালো। কিছু সময় পর গুহার দেয়ালের আকৃতিহীন ছায়া দেখা গেল, যা তাকে ঘিরে ধরতে শুরু করলো। আর হঠাৎ করে বৃদ্ধ কেমন অদৃশ্য হয়ে গেল। এগুলো ছিল তার নিজের ভয়ের রূপ, অতীতের ভুল, অপ্রাপ্তি, হতাশা। প্রতিটি ছায়া যেন তাকে আক্রমণ করতে চাচ্ছিল। হিমেল অনুভব করলো এগুলো তার ভিতরের অন্ধকারের প্রতিচ্ছবি। এগুলো আমাকে পরাস্ত করতে পারবে না। হিমেল নিজের ভয়ে রুখে দাঁড়িয়ে বলল, সে জানতো একমাত্র নিজের ভয়কেই জয় করতে হবে। সে গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করে মানসিকভাবে প্রস্তুত হলো। হঠাৎ সেই ছায়াগুলো আরো তীব্র হয়ে উঠল। যেন তার দিকে দ্রুত এগিয়ে আসছিল। তবে হিমেল ভয়ের শিকার হলো না। সে সেই বৃদ্ধির কথা মনে করতে থাকলো যে তোমাকে ভয় পেলে চলবে না। সে নিজেকে পুরোপুরি শান্ত করলো এবং তার মনোযোগ একত্রিত করলো। তার ভিতরে শক্তি যা তাকে আগের অভিশাপ থেকে মুক্তি দিয়েছে, এখন সে তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলো। তার শ্বাসে এক ধরনের প্রবাহ তৈরি হলো, তার সাথে ছায়াগুলি দূরে সরে যেতে লাগলো। শ্রদ্ধায় ঝুলতে থাকা কিছু অদৃশ্য শক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। হিমেল বুঝতে পারলো সে তার প্রথম পরীক্ষায় সফল হয়েছে। তবে যখন ছায়াগুলি সরে গেল, সে দেখলো তার সামনে আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। এই গুহা শেষ নয়, বরং তার মানসিকতার গভীরতম সীমায় পৌঁছানোর আগে আরো বড় অন্ধকার শক্তি তাকে মোকাবিলা করতে হবে। হিমেল তার প্রথম পরীক্ষায় সফল হয়েছে। কিছুটা শিথিল অনুভব করছিল, তবে তার মনে গভীর এক শঙ্কা ছিল, কারণ গুহার অন্ধকারের ছায়াগুলো ভেসে যাওয়ার পর সে বুঝতে পারছিল যে শেষ হয়নি এই যাত্রা। এবার তাকে এক নতুন ধরনের অন্ধকারের মুখোমুখি হতে হবে। গুহার মধ্যে এক রহস্যময় কণ্ঠ শোনা গেল, তুমি ভেবেছিলে যে তুমি শেষ করতে পারবে,
শেষ করতে পারো। তোমার ভিতরে ভয় আরো গভীর, আরো ভয়ঙ্কর। তুমি যা দেখছো তা ছিল শুধু সূচনা। হিমেল কাঁপতে কাঁপতে সেই কণ্ঠের দিকে তাকালো। হঠাৎ তার সামনে একটি বিশাল দরজা দেখা গেল। দরজার ওপার থেকে একটি রক্তিম আলো বের হচ্ছিল, যা সমস্ত গুহা রাঙিয়ে দিয়েছিল। সে এগিয়ে গিয়ে দরজা খুললো, কিন্তু ভেতরে কি অপেক্ষা করছে সেটা সে জানতো না। দরজা খুলতেই হিমেল একটি নতুন ধরনের অন্ধকারে প্রবেশ করলো। এটি ছিল আরো ভয়ানক। গুহার ভেতর এক অদ্ভুত সিঁড়ি দেখা গেল, যেটি একদিকে চলে গিয়েছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হিমেল অনুভব করছিল কিছু অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধরছে, যেন তার চারপাশে কিছু অদৃশ্য সূত্র তাকে লক্ষ্য করছে। তার মনোবল যেন কিছুটা ভেঙে যাচ্ছিল। হিমেল নিজেকে আবার একত্রিত করলো এবং ওই বৃদ্ধের কথা স্মরণ করলো যে তোমার ভয় পেলে চলবে না। সে জানতো এখানে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না, তাকে এগিয়ে যেতে হবে। সে সিঁড়ি দিয়ে আরো উপরে উঠতে লাগলো। সিঁড়ির প্রতিটি ধাপে তার মনোবল আরো দৃঢ় হয়ে উঠছিল, কারণ সে জানতো তাকে কিছুতেই পিছিয়ে যেতে হবে না। তবে কিছু মুহূর্ত পর সিঁড়ির শেষ ধাপ পার হওয়ার পর সামনে একটা অদ্ভুত দৃশ্য তার সামনে আসলো। একটি বিশাল দেয়াল, যার ওপর এক অদ্ভুত লিখন ছিল। সেই লিখনটি যেন তার ভিতরে কষ্টের কথা বলছিল। লিখনটি ছিল, যে ভয় তোমাকে শাসন করে সে তোমার চেয়ে শক্তিশালী। এখন হিমেল বুঝতে পারছিল তার ভয় আর তার শক্তির মধ্যে একটি জটিল সম্পর্ক ছিল। তার সামনে এক নতুন রূপে তার নিজের ভয় দাঁড়িয়েছিল। এটি ছিল সেই অন্ধকার যা তাকে আক্রমণ করতে প্রস্তুত। হিমেল সেই ভয় মোকাবিলা করতে পেরে নিজেকে আরো শক্তিশালী করার সংকল্প করলো। সে বলল, আমি ভয়কে হারাবো, আমার অভ্যন্তরীণ অন্ধকার পরাস্ত করব। যতই সে এগিয়ে গেল, সে ভয় আরো ঘনীভূত হতে লাগলো। কিন্তু এবার হিমেল জানতো এটি তার আরো একটি পরীক্ষা যা তাকে অতিক্রম করতে হবে। সে নিজের ভিতরে শক্তি আরো গভীরভাবে অনুভব করতে লাগলো এবং এক সময় সে অনুভব করলো ভয় আর শক্তির মধ্যে পার্থক্য আছে। শক্তি যখন নিজের নিয়ন্ত্রণে থাকে তখনই সে ভয়কে হারাতে পারে। একটা নিঃশব্দ মুহূর্তে সেই ভয় তাকে ছেড়ে দিল এবং গুহার দেয়াল ধীরে ধীরে ভেঙে পড়লো। হিমেল এবার এক নতুন আলোর সামনে এসে দাঁড়িয়েছিল। সে জানতো যাত্রার পর তাকে আরো বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তা না হলে তার যে বিপদ বা তাকে যে জিনে আসর করেছে সেটা সে সরাতে পারবে না। হিমেল, যিনি শেষ পর্যন্ত নিজের ভয়ের বিরুদ্ধে জয় পেয়েছিলেন, তবে সে জানতো তার পথ এখনো শেষ হয়নি, কারণ এখনো তার মনে হয় তার সাথে কেউ জনে হাঁটে। সে আবার সেই গুহার ভিতরে গেল, যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সে পাশেই এক হুজুরের কাছে জিজ্ঞাসা করলো, আমি এটা থেকে কিভাবে মুক্তি পাবো? হুজুর তখন বলল যে এটা আমার সাধ্যের বাইরে। তখন সে এক তান্ত্রিকের কাছে গেল এবং গিয়ে জিজ্ঞাসা করলো যে এটা থেকে আমি কিভাবে মুক্তি পাবো, আমি তো অনেক রাস্তা হেঁটেছি। তখন ওই তান্ত্রিক বলল, তুমি যে গুহায় গিয়েছিলে ওই গুহায় তুমি আবার যাও, তাহলেই তোমার মুক্তি মিলবে। তখন সে হিমেল আবার সেই গুহার মধ্যে গেল। গুহার ভেতরে আলো এখন আরো তীব্র হয়ে উঠছিল। সে যখন ঢুকলো তখন দেখলো সেই আগের থেকে এখন আবার আরো বেশি তীব্র এবং ভয়ানক। কিন্তু সেই আলো যেন তাকে পুরোপুরি আলোকিত করতে পারছিল না। এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল, যেন কোনো এক অন্ধকার গভীরতা তাকে গ্রাস করতে প্রস্তুত। সেই আলোয় হিমেল দেখতে পেল তার সামনে ছিল একটি বৃহৎ দ্বার, যা তাকে আরো দূরে অন্ধকারে নিয়ে যেতে চাইছিল। কিন্তু সে ভয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বারবার সে বুঝতে পারলো যে না, আমার ভয় পেলে চলবে না। আমাকে নিজেকে সুস্থ করার জন্য আমার ভয়কে জয় করতে হবে। দ্বারের উপরে লেখা ছিল, যেখানে শেষ সেখানে শুরু। হিমেল জানতো এটি আরো একটি পরীক্ষা যা তাকে আরো গভীরে নিয়ে যাবে। সে দ্বারের কাছে পৌঁছানোর সাথে সাথে সেই অদৃশ্য কণ্ঠ আবার শোনা গেল, তুমি কতটুকু প্রস্তুত? তুমি এত দূর এসেছো, কিন্তু তুমি কি জানো এখান থেকে ফিরে আসতে হবে? হিমেল স্থির দাঁড়িয়ে বলল, আমি প্রস্তুত, আমি যা চাই তা আমি পাবো। দ্বারটি খুলে গেল এবং হিমেল এক মুহূর্তের জন্য থমকে গেল। তার সামনে ছিল এক বিশাল গম্বুজ, এক বিপজ্জনক শূন্যতা। হিমেল জানতো এই শূন্যতার মধ্যে কিছু ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে, যা তার নতুন পরীক্ষা। এক পা সামনে বাড়াতেই
তাকে যেন কেউ এক নীরব কণ্ঠে ডাকছিল, এখানে একবার পা রেখে দেখো, তুমি কি পাবে। হিমেল বুঝতে পারলো এটি শুধুমাত্র তার মানসিকতার শক্তির পরীক্ষা। যতটা সে এই অন্ধকারকে জয় করতে পারবে ততটাই তার শক্তি বাড়বে। সে একটুও ভয় না পেয়ে গভীর শ্বাস নিয়ে গহ্বরের দিকে এগিয়ে গেল। যতই সে ভিতরে যাচ্ছে, গহ্বরের ভিতর যেন একটি ভয়ঙ্কর শক্তি তাকে টেনে নিচ্ছিল। হিমেল চারপাশে অদৃশ্য ভয়ের উপস্থিতি অনুভব করছিল। তার মনে হচ্ছিল সে ধীরে ধীরে একটি এরকম অন্ধকারের কুণ্ডলী হয়ে যাচ্ছে। সেই শক্তি তার সামনে মনোবল পরীক্ষা করছিল, তাকে এই অন্ধকারে হারিয়ে ফেলতে চাচ্ছিল। হিমেল আত্মবিশ্বাসী হয়ে বলল, তুমি আমাকে হারাতে পারবে না, আমি একে একে তোমার সব পরীক্ষা জয় করব। ঠিক তখনই গহ্বরের মধ্যে থেকে এক বিশাল চিত্র ভেসে উঠল। এটি ছিল তার অতীতের স্মৃতি। সেই স্মৃতিগুলো ছিল তার জীবনের কষ্ট, অপ্রাপ্তি, হারানো সুরক্ষা। সেসব অনুভূতি একে একে তার সামনে উন্মোচিত হচ্ছিল এবং সে ভাবছিল হয়তো সে আজ শেষ, এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু সে আবারও বলল যে না, আমাকে ভয় পেলে চলবে না, আমাকে ভয়কে জয় করে আমার নিজেকে সুস্থ করতে হবে এবং আমার বাড়ি ফিরে যেতে হবে। এই অতীতের বোধ তাকে আরো শক্তিশালী করে তুলল, কিন্তু তার ভেতরে যে এক গভীর দুঃখ ছিল তা তাকে অস্থির করে তুলছিল। সে যখন সবকিছু নিজের মধ্যে গুটিয়ে ফেলছিল, তখন হঠাৎ চারপাশে এক নতুন শক্তি প্রবাহিত হতে শুরু করলো। এটা ছিল তার নিজস্ব আত্মবিশ্বাস, তার আত্মাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি। আমি আর ভয় পাবো না, হিমেল ঘোষণা করলো এবং চিৎকার করে বলল। সে মনে মনে এক নতুন সংকল্প নিয়ে বলল, আর অতীত এবং বর্তমানকে একত্রিত করে বলল, আমি ভয় পাবো না, আমি ভয়কে জয় করব। তখনই সে এক ভয়ঙ্কর অন্ধকার শক্তি আস্তে আস্তে তাকে ঘিরে ধরতে শুরু করলো এবং গহ্বরের ভিতরে আলো আরো উজ্জ্বল হতে লাগলো। হিমেল অবশেষে সেই অন্ধকারে জয়ী হিসাবে বেরিয়ে আসলো। হিমেল যখন গহ্বর থেকে বেরিয়ে এসে একটা বিশাল প্রস্তরে পৌঁছালো, তার মনে হলো এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। সে জানতো সে আরো এক ধাপ এগিয়ে গেছে, কিন্তু তার সামনে যে বিপদ অপেক্ষা করছে তা এখনো অজানা। প্রান্তরে বাতাস ভারী কিছুটা ভীষণভাবে থমকেছিল। সে কিছু অদৃশ্য শক্তি সেখানে আশ্রে পড়তে প্রস্তুত মনে হচ্ছিল। হিমেল ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু তার অনুভূতিতে কিছু ভিন্নতা ছিল। তার চারপাশে কোনো অজানা শক্তি যেন তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। এক সময় হঠাৎ তার দৃষ্টির মধ্যে এক বিশাল অন্ধকার চিত্র ভেসে উঠল। সেই চিত্রে হিমেল দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রাণী, একটা অশরীরী দানব, যার চোখে ছিল ঘৃণার আগুন এবং মুখে ছিল অদ্ভুত হাসি। প্রাণীটি যেন জানতো হিমেল আসছে এবং এটি তার শেষ পরীক্ষা হবে। হিমেল এক মুহূর্তের জন্য থমকে গেল। ওই দানবটি তার চেয়ে শক্তিশালী কিনা সে জানতো না, তবে তার সামনে দাঁড়িয়ে থাকার কোনো বিকল্প ছিল না। তবে হিমেলের সামনে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো বিকল্প রাস্তা ছিল না। সে মনে মনে বলল, আমি প্রস্তুত, আমি ভয়কে হারাতে এসেছি এবং আমি নিজেকে সুস্থ করতে এসেছি। দানবটি তার দিকে এগিয়ে আসতে লাগলো, তার পদক্ষেপে প্রতিটি মাটি কাঁপতে থাকলো। তার রূপ ছিল এক ভয়ঙ্কর অন্ধকারের সমন্বয়, প্রাচীন ও আধুনিক শক্তির মিশ্রণ, যা হিমেলের অন্তরাত্মা পর্যন্ত অনুভূতি হচ্ছিল। প্রাণীটি হিমেলের দিকে এক ভয়ের হাসি দিয়ে বলল, তুই কি জানিস তোর সাথেই রয়েছে যে অভিশাপ, তা কখনোই শেষ হবে না। হিমেল এক মনে প্রস্তুত হয়ে নিজের ভিতরে শক্তিকে বুকে শক্ত করে ধারণ করলো। আমি যদি অভিশাপের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তবে আমি নিজেই অস্তিত্বকে অস্বীকার করব। দানবটি তার রক্ত চোখগুলো নিয়ে হিমেলের দিকে তাকালো। কিছুক্ষণের জন্য সাইলেন্ট ছড়িয়ে পড়লো, কিন্তু তারপরেই দানবটি তার মুখ খুলে বিশাল এক শক্তিশালী ঝড় উগরে দিল। চতুর্দিকে বাতাস বইছে, মনে হচ্ছে যেন সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে, যার মাধ্যমে পুরো প্রাস্তরটি কাঁপতে লাগলো। হিমেল অনুভব করলো তার প্রতিটি স্নায়ু যেন একসঙ্গে ভেঙে পড়ছে। এই ঝড় তাকে কার্যত ধ্বংস করতে চাইছিল, কিন্তু সে থেমে গেল না। তার ভিতরে শক্তি এখন অনেক শক্তিশালী এবং তিনি জানতেন তাকে ভয়কে পরাস্ত করতে না পারলে সে আর বাঁচবে না। সে দুই হাত উঁচু করে দানবের দিকে শক্তি তুঙ্গে বাড়িয়ে দিল। সেই শক্তি ধীরে ধীরে
তার চারপাশে ঘনীভূত হতে লাগলো। একটি প্রবল শোক তরঙ্গ শক্তি করতে লাগলো। দানবটির হাসি আরো ভয়ঙ্কর হয়ে উঠলো, কিন্তু হিমেল তাতে ভয় পেল না। তার চোখে দৃঢ় সংকল্প এবং ঘায়ের প্রতিটি পেশি উত্তেজিত হয়ে উঠলো। হিমেল তার সমস্ত শক্তিকে একত্রিত করে তার সর্বশক্তি দিয়ে আঘাত করলো, যেন দানবটি অন্ধকার শক্তির বিরুদ্ধে এক বিশাল প্রতিরক্ষা তৈরি করা হচ্ছে। সেই মুহূর্তে হিমেল অনুভব করলো যে তার ভিতর যে অতুলনীয় শক্তি সঞ্চিত হচ্ছিল তা তার সংগ্রাম অস্তিত্বকে আলোকিত করে তুলছে। সেই সময়ের মধ্যে দানবটি হিমেলের ঘাড়ের মধ্যে আঘাত করলো এবং হিমেল ধীরে ধীরে কেমন জানি নিস্তব্ধ হয়ে পড়ছিল এবং সে মনে মনে বলছিল, না, আমার হেরে গেলে চলবে না, আমার লড়াই করতে হবে এবং বাড়ি ফিরে যেতে হবে, নিজেকে বাঁচাতে হবে। হিমেল দানবটির বিরুদ্ধে জয়ী হয়ে হিমেল শোয়া থেকে উঠে দানবটির দিকে এক মন্ত্র পড়ে এমন জোরে ফু দিল, দানবটি আস্তে আস্তে বিলীন হয়ে গেল। দানবটির বিরুদ্ধে হিমেল জয়ী হয়ে এবার এক নতুন শক্তি এবং বিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলল। তার সামনে আর কোনো অদৃশ্য বিপদ ছিল না। এখন তার লক্ষ্য ছিল সেই অভিশাপের সম্পূর্ণ মুক্তি পাওয়া, যা তার জীবনের একটি অন্ধকারের ছায়া হয়ে বিরাজমান করছিল। গম্বরের বাইরে সূর্যের প্রথম আলো তাকে উজ্জ্বলভাবে আলো দিয়ে স্বাগত জানালো। হিমেল জানতো এটি যাত্রার নতুন শুরু। এতদিনে অন্ধকার আর যুদ্ধের পর আজ সে স্বাধীনতা পেয়েছে। নিজের ভিতরের শক্তি এবং সাহস দিয়ে সে নিজের দুর্বলতাকে জয়ী করেছে। তার অভিশাপের শেকল ভেঙে গেছে। হিমেল ধীরে ধীরে হাঁটতে লাগলো। প্রান্তরে সেই শান্ত পরিবেশ, যেখানে বাতাস ছিল এক অপরূপ স্নিগ্ধতা এবং সূর্যের আলো তার শরীরের প্রতিটি কোণায় প্রবাহিত হচ্ছিল। তার মনের মধ্যে কোনো ভয় আর ছিল না। সে অনুভব করছিল তার ভিতরের শক্তি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং তার জীবন এক নতুন দিশায় প্রবাহিত হচ্ছে। সে জানতো এই যাত্রার পর তার সঙ্গী হবে তার নিজের শান্তি এবং মনোবল। এটাই ছিল তার আসল পুরস্কার। এখন তার সামনে ছিল পৃথিবী, যার সমস্ত রহস্য, সৌন্দর্য এবং সম্ভাবনা তাকে আহ্বান জানাচ্ছিল। হিমেল ফিরে তাকালো গুহা এবং অন্ধকারের শক্তির দিকে। তারপর এক দৃষ্টিতে হাঁটতে থাকলো সেই আলোয়, যেখানে শুধু মুক্তি আর শান্তির পথ অপেক্ষা করছে। এবং সে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু বাড়িতে যাওয়ার পথে তার অনুভব হলো না, তার পিছনে কেউ যেন আস্তে আস্তে হেঁটে আসছিল। হিমেল যখন সূর্যের আলো এগিয়ে চলছিল, তার মনে শান্তি আর আশা এক নতুন অনুভূতি। তখন সে বুঝতে পারলো তার কিছু আবারও সমস্যা হচ্ছে। হিমেল বেশ কিছু সময় হাঁটলো, এক পায়ে আরেক পা দিয়ে। তার চিন্তা এখন আর অতীতের গাঢ় স্মৃতির মধ্যে বন্দী ছিল না, বরং সে ভবিষ্যতের দিকে মনোযোগী হচ্ছিল। সে ভাবছিল এখন যে মুক্তি পেয়েছি কিনা সেটাই তার আসল কথা। হিমেল জানতো যে অন্ধকার থেকে সে বেরিয়ে এসেছে, সেটা কেবল তার জন্যই নয়, পুরো তার ফ্যামিলির জন্য এটা ভাগ্যের বিষয়। এমন সময় হিমেল এক অদ্ভুত অনুভূতি অনুভব করলো। তার সামনে একটা ছোট্ট কিছু একটা দেখা দিল। সেখানে মানুষজন সুখে এবং শান্তিতে, মানে ছোট্ট গ্রামের মতো কিছু দেখা গেল। সেখানে মানুষ শান্তিতে বসবাস করছিল, কিন্তু একটি বিষয় তাকে আকৃষ্ট করলো। গ্রামের সব মানুষ যেন এক অদৃশ্য জগতে অংশ ছিলেন। এমন এক শক্তি ছিল যা তাদের শক্তি এবং সমৃদ্ধির অভ্যন্তরে এক বিশেষ জায়গা তৈরি করছিল। হিমেল বুঝতে পারলো যে তার বিপদ এখনো শেষ হয়নি। সে আস্তে আস্তে ওই গ্রামের দিকে বা ওই শহরের দিকে এগিয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে সেখানে বসবাসকারী মানুষের সাথে মিশে গেল। তাদের দৃষ্টিতে যেন এক ধরনের প্রশান্তি ছিল, যা হিমেলের মধ্যে নতুন অনুপ্রেরণার সৃষ্টি করলো। ওই এলাকার লোকজন তাকে দেখে, যেখানে প্রতিটি মানুষ একে অপরকে সহায়তা করত এবং একত্রে ভালোবাসা এবং সমঝোতার মধ্য দিয়ে জীবনযাপন করত। গ্রামের নেতা একজন বৃদ্ধ হিমেলকে স্বাগত জানিয়ে বললেন, তুমি একজন সত্যিকারের যোদ্ধা, তুমি নিজের অন্ধকারকে জয় করতে এসেছো। আর তুমি জানো, সেই অন্ধকার কখনোই বাইরে নয়, বরং আমাদের ভিতরের মধ্যেই লুকিয়ে আছে। তখন হিমেল হেসে বলল, ঠিক বলেছেন দাদু, আমি সত্যি ভয়কে জয় করেছি, এখন আমার বাড়ি যেতে হবে। তখন হিমেল আবার আস্তে আস্তে বাড়িতে রওনা হলো, কিন্তু সে বুঝতে পারলো তার পিছনে কেউ যেন হেঁটে আসছে। তখন সে তড়িঘড়ি করে পিছনে তাকালো, তাকিয়ে দেখলো যে আসলে না, কেউ তো নেই এখানে।
তখন হিমেল আবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার মা তাকে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি বাড়িতে মন্ত্রী? তখন সে বলল, মা, আমি আমার চিকিৎসা করতে, আমি আমার নিজের ভয়কে জয় করতে, আমার যে সমস্যা হচ্ছে তা সমাধান করতে গিয়েছিলাম, কিন্তু সমাধান করেছি হয়তো, কিন্তু এখন মনে হচ্ছে না এখন সমাধান হয়নি। আমি কি করবো মা? তাহলে আমার কি করা উচিত? তখন তার মা আবারও তাদের অন্য এক গ্রামের এক কবিরাজের কাছে তাকে নিয়ে গেল। তখন সেই কবিরাজ তাকে দেখে বলল, তুমি যা করেছো তুমি খুব ভালো করেছো, তবে তোমার আরেকটি কাজ করতে হবে। তাহলে কি করতে হবে? হিমেল জিজ্ঞাসা করলো। তখন ওই কবিরাজ বলল, তোমাকে কোনো এক রাতে কোনো একটা জায়গার কথা বলেছে, যে ওই জায়গায় গিয়ে তোমাকে গোসল দিবে, তারপরে তোমাকে একটা পাটা বলি দিয়ে আসতে হবে। তখন হিমেল বলল, ঠিক আছে। হিমেলের মা বলল, ঠিক আছে, কবে যেতে হবে আপনি বলে দিন। তখন ওই কবিরাজ বলল, যে আচ্ছা, আমি আপনাদের জানিয়ে দেব। তখন হিমেল আস্তে আস্তে হিমেল এবং হিমেলের মা বাড়ির দিকে রওনা দিল। কিন্তু ওই কবিরাজ বলেছিল যে বাড়িতে যাওয়ার সময় যদি কোনো বিপদ হয় তাহলে আপনারা সাবধানে চলবেন এবং এই যে একটা কবজ নিন, এটা আপনাদের হাতে রাখবেন। তখন হিমেল এবং হিমেলের মা বাড়ির দিকে রওনা হলো। কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে কিছু একটা আওয়াজ তারা শুনতে পেল। হিমেলের মা হিমেলকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই ভয় পাস না, আমি আছি তোর সাথে। তখন হিমেল আস্তে আস্তে হিমেল এবং হিমেলের মা বাড়িতে চলে আসলো। তখন ওই কবিরাজ তাদেরকে জানালো যে কোনো এক মঙ্গলবার অমাবস্যার রাতে কেউ একজন কে সাথে নিয়ে 3 রাস্তার মোড়ে গোসল দিতে হবে এবং গোসল দিয়ে ওইখানে পাটা বলি দিয়ে আসতে হবে, তাহলে হিমেলের মুক্তি সম্ভব। তখন হিমেল প্রস্তুত হলো। ওই রাতে হিমেল, হিমেলের বাবা, হিমেলের মা এবং সেই কবিরাজ, তখন তারা 4 জন মিলে হাঁটতে শুরু করলো। কিন্তু পিছন থেকে কিছু যেন আওয়াজ হচ্ছিল, ভর করে আওয়াজ হচ্ছিল, কিছু যেন তাদেরকে ধরে ফেলবে। কবিরাজ বলছে, আপনারা কেউ ভয় পাবেন না, এটা দুষ্ট জিনের কাজ। তখন তারা আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই 3 রাস্তার মোড়ে গেল এবং গিয়ে হিমেল এক চৌকির মধ্যে বসে পড়লো এবং তার মা মাটির হাড়ির মধ্যে পানি ছিল, যেটা 7 গাঁত থেকে উত্তোলন করা হয়েছিল। তার বাবা রাতের বেলায় ওই পানি 7 গাঁত থেকে তুলেছিল। ওই পানি দিয়ে হিমেলকে গোসল করানো হলো এবং গোসল করানোর পর হিমেলের বাবা ওইখানে ওই পাটা বলি দিল এবং বলি দিয়ে তারা সবাই আস্তে আস্তে বাড়িতে চলে আসতে শুরু করলো। তখন তাদের মনে হচ্ছিল, হিমেলের মনে হচ্ছিল সে যেন কিছু একটা ফেলে রেখে চলে যাচ্ছে। সে বলছিল, মা, আমার মনে হচ্ছে আমি কিছু একটা রেখে যাচ্ছি, তুমি আমাকে পিছনে যেতে দাও, আমাকে ওখানে যেতে দাও। তখন কবিরাজ বলল যে না, তোমার ওখানে গেলে চলবে না, তোমার বাড়িতে যেতে হবে। তখন কবিরাজ বলল হিমেলের মাকে যে হিমেলকে কোনোভাবেই ছাড়া যাবে না, ওকে পিছনে তাকাতে দেওয়া যাবে না, তাহলে ওর এই বিপদ আর কোনোদিনও কমবে না। তখন হিমেলের মা ওকে জোর করে সামনে নিয়ে আসলো আর হিমেল বলছে, মা, আমাকে পিছন থেকে কেউ ডাকছে, কেউ কান্না করছে। তখন কবিরাজ বলল, কেউ ডাকছে না, তোমার কান্না করলে চলবে না, যাই হোক তুমি পিছনে তাকাবে না, তাহলে তোমার বিপদ আর কখনোই থামবে না। তখন তারা আস্তে আস্তে সবাই বাড়িতে চলে আসলো এবং হিমেল ঘুমিয়ে পড়লো। তার বাবা, মা এবং কবিরাজ সারা রাত হিমেলকে নিয়ে বসে থাকলো এবং সকালে হিমেল ঘুম থেকে উঠে দেখলো যে তার শরীর এখন সুস্থ এবং দেখলো হিমেলের মা দেখলো যে ওনার ছেলে সুস্থ হয়ে গেছে। তখন হিমেল আস্তে আস্তে সুস্থ হয়ে গেল এবং ঘটনার সমাপ্তি এখানে শেষ হয়ে গেল। তো এটাই ছিল আমাদের ঘটনা। আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।